ॐ अज्ञानतिमिरान्धस्व ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मायं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतौ पदकमलं श्रीगुरान् वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं सावधूतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुर्भश्च कृपा सिन्धु वयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्ण भक्तरूप स्वरूपकं भक्त अवतारं भक्त्वाख्यं नमामि भक्ति शक्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भगवत सेवया भागवते उत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासं ततो जयमुदीरयेत्। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। श्रीमद् भागवतम
प्रथम स्कंध नवम अध्याय श्लोक नंबर 25। सूत उवाच युधिष्ठिर तत् अकारणसायनं सारपञ्जरे अपृच्छत् जिज्ञासा विविधान् धर्मान् ऋषीणां च अनुशृण्वताम्। पुरुष स्वभाव विहितं यथा वर्णं यथाश्रमं वैराग्यो रागो उपधिभ्याम् अम्नत उभयलक्षणम्। दान धर्मान् राजधर्मान् मोक्षधर्मान् विभागस्वान् स्त्री धर्मान् भगवद्धर्मान् समासवैषयोगताम्। धर्मार्थो कामो मोक्षञ्च सह उपायानां यथा मुने नाना आख्यान् इति इतिहासेषु वर्णयाम असतत्ववित्। धर्म प्रवादतस्वसं काल प्रति उपस्थितां जो जोगिन छन्दमृत वाञ्छित तत् उत्तरायणम्। हरे कृष्ण। तो এখন আমরা এই শ্লোকগুলি 25 থেকে 29 নাম্বার শ্লোক পর্যন্ত আমরা উচ্চারণ করলাম। এখন এই শ্লোকগুলির যে বাংলা ভাষানুবাদ সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। 25 নম্বর শ্লোকে বলা হচ্ছে, সুত গোস্বামী বললেন, ভীষ্মদেবের সেই মর্মস্পর্শী বাক্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠির সমস্ত মহান ঋষিবর্গের সমক্ষে সরসজ্জাশায়ী ভীষ্মদেবের কাছে ধর্ম বিষয়ক বিভিন্ন কর্তব্য কর্মাদি অত্যাবশ্যক নীতি নিয়মাদি সংক্রান্ত প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। তো এখানে প্রথমে সুত গোস্বামী মানে এর আগের যে শ্লোকগুলি সেই শ্লোকগুলি পিতামহ ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে উদ্দেশ্য করে বলছিলেন বলে কিছুটা থেমে গিয়েছেন। তখন সুত গোস্বামী শৌনক আদি মুনি ঋষিদের সামনে বলছেন, তারপরে এই যে পিতামহ ভীষ্ম যখন কথা বলছিলেন এবং তার কথাগুলি অত্যন্ত মর্মস্পর্শী। কেমন মর্মস্পর্শী? মর্ম মানে মনকে স্পর্শ করার মতো। আপনারা এর আগে শুনেছেন যে কিভাবে কত সুন্দরভাবে তিনি এই যুধিষ্ঠির আদি সবাইকে কত সুন্দর সুন্দর কথা বলেছেন। তিনি এমনভাবে উপস্থাপন করেছেন, হ্যাঁ, এমনভাবে তিনি উপস্থাপন, অহ কষ্টম অহ অন্যয়াম, হে যুধিষ্ঠির তোমাদের কত কষ্ট হয়েছে, পঞ্চপাণ্ডবকে উদ্দেশ্য করে মর্ম স্পর্শ, মনকে স্পর্শ করার মতো। অহ কষ্টম অহ অন্যয়াম, তিনি এভাবে বললেন যে জীবিতুম না অর্থ ক্লিষ্ট, বলছেন যে এমন কষ্ট আর কারোর উপরে যদি হতো তাহলে সে হয়তো বেঁচেই থাকতো না, তাদের পক্ষে বাঁচা সম্ভবই না। তিনি বললেন তাদের কেমন কেমন, হ্যাঁ, কেমন কেমন কষ্ট হয়েছে। তার মায়ের যে সেই কি বলা যায় যে যৌবনে তার মা স্বামীহারা হয়েছিল, অর্থাৎ পাণ্ডু মহারাজ গত হয়েছিলেন, তখন থেকেই তার মা কত কষ্ট করছে, অর্থাৎ কুন্তী মাতা তিনি কত কষ্ট করছিলেন। তো এইভাবে মানে যুধিষ্ঠির মহারাজের হৃদয়কে স্পর্শ তিনি করলেন এবং তারপরে তিনি বললেন সর্বম কালম কৃতম মনে, সব কিছুই কালের দ্বারা, হ্যাঁ, অনিবার্য কালের প্রভাবে সব কিছু ঘটছে।
এভাবে অনেক কথা তিনি বললেন। তিনি পরমেশ্বর ভগবান, যাকে তারা মাতুল বলে ডাকতেন, তার সম্পর্কে বললেন সবই ভগবান সাক্ষাৎ অদ্য নারায়ণ প্রমাণ। বলছে এই যে তুমি যাকে মামাতো ভাই বলো, তুমি যাকে বন্ধু বলো, প্রিয় বলো, আসলে সে কিন্তু পরমেশ্বর ভগবান। তাই এই শ্লোকে সে সুত গোস্বামী এই কথাগুলি স্পষ্ট করে বলছেন যে এই মর্মস্পর্শী বাক্য শ্রবণ করে মহারাজ যুধিষ্ঠিরের মহান ঋষিদের সমক্ষে সরসজ্জাশায়ী ভীষ্মদেবের কাছে ধর্ম বিষয়ক প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন। শিলা প্রভুপাদ বলছেন যে এই কথাগুলি বলে পিতামহ ভীষ্ম যখন একটু রেস্ট করলেন, তখন অ্যাকচুয়ালি তো পিতামহ ভীষ্ম তখন সরসজ্জার উপরে ছিলেন, সরসজ্জার উপরে, তাই না? তো সরসজ্জার উপরে থাকার ফলে সরপঞ্জরে, শয়ানাম সরপঞ্জরে, অর্থাৎ সরসজ্জার উপরে তিনি শুয়েছিলেন। তো তার কত পেইন হচ্ছিল। যুধিষ্ঠির মহারাজ সেই কথাগুলি শুনছিলেন এবং তার হৃদয় বিদারিত হচ্ছিল, তার হৃদয় ভেঙে যাচ্ছিল। কিন্তু যেহেতু এর আগের শ্লোকে অর্থাৎ 24 নম্বর শ্লোকে পিতামহ ভীষ্ম একটা লাইন বলেছেন, সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবৎ ইদম হীনম আহাম। বলছে হে ভগবান, যতক্ষণ পর্যন্ত না আমি শরীর ত্যাগ না করছি ততক্ষণ পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে থাকো। এই কথা শোনার সাথে সাথে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুঝতে পেরেছেন এই ব্যক্তি আর এখানে বেশিক্ষণ থাকবেন না। তাই যখনই পিতামহ ভীষ্ম জাস্ট তার বলছিলেন, কথার মাঝখানে একটা ব্রেক এনেছেন, সাথে সাথে কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে, কারণ ওই অবস্থায় প্রশ্ন কি জিজ্ঞাসা করবে, ধর্ম বিষয়ক এই যে গভীর তত্ত্ব কিভাবে জিজ্ঞাসা করে, হ্যাঁ, একটা সেন্সের একটা ব্যাপার আছে। তারপরও সুত গোস্বামী বলছে যুধিষ্ঠির মহারাজ তিনি প্রশ্ন করলেন, অপৃচ্ছৎ, তিনি প্রশ্ন করলেন। কেন প্রশ্ন করেছিলেন, জিজ্ঞাসা কেন করেছিলেন? কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে অনুপ্রেরণা দিয়েছেন। শিলা প্রভুপাদ বলছেন তাকে অনুপ্রাণিত করেছেন যে যুধিষ্ঠির দাদা তাড়াতাড়ি যা বলার বলে ফেলুন, যা শোনার শুনে ফেলুন, কারণ ইনি আর বেশিক্ষণ থাকবেন না। কারণ ইতিমধ্যে সূর্যদেব তার গতি পরিবর্তন করার চেষ্টা করছেন, আসবে আস্তে আস্তে, অর্থাৎ উত্তরণে, যে জন্য তিনি অপেক্ষা করছিলেন। অ্যাকচুয়াল উদ্দেশ্য ছিল তার দুটি, যে পরমেশ্বর ভগবানকে যদি দেখা যায় আর উত্তরায়ণ পর্যন্ত অপেক্ষা করা যায়। তো দুটি একেবারে খুব টাইমিং চলে এসেছে। তাই পিতামহ ভীষ্মের সামনে যুধিষ্ঠির মহারাজকে অছিলা করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি উপস্থিত হয়েছেন। যুধিষ্ঠির মনের ভিতরে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছেন। তিনি যে কার্যক্রম করেছেন সেই কার্যক্রমটা আসলে লিগাল না ইলিগাল, তিনি কি আসলে ক্ষতি করেছেন সমাজের নাকি মঙ্গল করেছেন সমাজের, এই বিষয়গুলি অনেক মহান মহান ব্যক্তি তার সামনে থাকলেও, এমনকি নারদজি, তারপর হচ্ছে বেদব্যাসজি, বশিষ্ঠ মুনি, এরকম মহান মহান ব্যক্তি, তৎকালীন ভগবান পরশুরাম, এরকম মহান মহান ব্যক্তি তার সামনে থাকলেও ওনার সম্পূর্ণ বিশ্বাস ছিল পিতামহ ভীষ্মের উপরে। তাই পিতামহ ভীষ্মকে এই অবস্থায় দেখে শ্রীকৃষ্ণ তাকে বললেন মন থেকেই, ইঙ্গিত করে না, বলো বলো যা বলার বলে ফেলো, এরকম অনুপ্রাণিত করেছেন, ইঙ্গিত দিয়েছেন যে আপনার যা যা প্রশ্ন আছে সে সকল প্রশ্নগুলি আপনি এখনই জিজ্ঞাসা করে নিন, তা নাহলে পরে আর সময় পাবেন না। তো তখন এই কথা শ্রবণ করার পরে 26 নম্বর শ্লোকে এসে মহারাজ যুধিষ্ঠিরের অনুসন্ধিচ্ছায়, অর্থাৎ মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করে ফেলেছেন এবং তার অনুসন্ধিচ্ছায় ভীষ্মদেব প্রথম কি করলেন, মানুষের জীবনের স্বভাব ও যোগ্যতা অনুসারে সমস্ত ধর্ম এবং আশ্রম বিভাগের সংজ্ঞা বিবৃত করলেন। তারপরে তিনি যথাক্রমে 2 শ্রেণী বিভাগের মাধ্যমে অনাসক্তির প্রতিরোধী ক্রিয়া এবং
আসক্তির অন্তঃক্রিয়ার বর্ণনা করলেন কত সুন্দরভাবে। যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তরে প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তরে তিনি প্রথমেই যে জিনিসটা বললেন সেটি হচ্ছেন যথা বর্ণাম যথা আশ্রমম। শিলা প্রভুপাদ এই বর্ণাশ্রমের উপরে ব্যাপক কাজ করতে চেয়েছেন। কতটা কাজ করতে চেয়েছেন? শিলা প্রভুপাদ যখন সারা পৃথিবীব্যাপী 108টা ইস্কন মন্দির অলরেডি স্থাপন করেছেন, শতাধিক গোবিন্দাস রেস্টুরেন্ট অর্থাৎ নিরামিষ রেস্টুরেন্ট তৈরি করে ফেলেছেন, শতাধিক গুরুকুল তৈরি করে ফেলেছেন, তো শিলা প্রভুপাদের একজন শিষ্য তিনি শিলা প্রভুপাদকে বলছিলেন, শিলা প্রভুপাদ দেখুন, আপনার মতো সাকসেসফুল পারসন এই পৃথিবীতে আর নেই, কারণ মাত্র 10 বছরে আপনি যা করে ফেলেছেন তা আর কেউ কখনো করতে পারবে না। তো শিলা প্রভুপাদ বলছে, না আমি এখনো সাকসেস কোথায় পেলাম, আমি এখনো সাকসেস দেখতেই তো পেলাম না। তখন ওনারা বললেন, কি বলছেন শিলা প্রভুপাদ, এত কিছু করার পরও আপনি বলছেন আপনি সাকসেস নয়, তাহলে আপনি আসলে কি চাইছেন? তো তখন শিলা প্রভুপাদ বলেছিলেন, যতদিন না পর্যন্ত সমাজে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থা প্রচলন না করা যাবে ততক্ষণ পর্যন্ত ইসকনের কোনো সাকসেস নেই। তো বর্ণাশ্রম এতটা গুরুত্বপূর্ণ। পিতামহ ভীষ্ম যুধিষ্ঠির মহারাজের প্রশ্নের উত্তর দিতে যে প্রথমেই যে পয়েন্ট তিনি আলোচনা করলেন সেটি হচ্ছেন পুরুষ স্বভাব বিহিতান যথা ধর্ম বর্ণম যথা আশ্রমম। ভগবদ গীতায় ভগবান শুধু ক্লু দিয়ে গিয়েছেন, ব্যাপক আলোচনার জন্য তো মনুস্মৃতি রয়েছে, পরাশর স্মৃতি রয়েছে, এগুলি আমাদের পড়তে হবে। ভাগবতম রয়েছে, ভগবদ গীতায় বলা হচ্ছে চতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগয়সা। 4টা বর্ণ আমার দ্বারা, 4টা বর্ণ 4টা আশ্রম আমার দ্বারা সৃষ্টি হয়েছে। তো এখন 4টা বর্ণ আর 4টা আশ্রম, এটার উদ্দেশ্য কি? এই 4টা বর্ণ এবং 4টা আশ্রমের উদ্দেশ্য আছে। বর্ণের উদ্দেশ্য হচ্ছে বৃত্তি অনুসারে পরিচয়। বর্ণ যেমন বর্ণ কটা আছে? বর্ণ আছে আপনার 4টি। কি কি আছে? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4টি বর্ণ আছে। এই 4টি বর্ণের আলাদা আলাদা কাজ আছে। এই কাজ অনুযায়ী অর্থাৎ বৃত্তি অনুযায়ী, বৃত্তি মানে কর্ম, বৃত্তি অনুযায়ী আপনার বর্ণ বিভাগ হয়। আশ্রমের উদ্দেশ্য কি? আশ্রমের উদ্দেশ্য হচ্ছে মানুষের আত্ম উপলব্ধির পথে যে প্রগতি, যে একটা ক্রম, প্রগতির দিকে নিয়ে যাওয়া। অর্থাৎ প্রথমে ব্রহ্মচারী আশ্রম, তারপর থেকে গৃহস্থ আশ্রমে ধীরে ধীরে সে আধ্যাত্মিকভাবে সে উন্নত হবে এবং তারপরে সে বানপ্রস্থ চলে যাবে। বানপ্রস্থের পরে তিনি নিজেকে সম্পূর্ণভাবে আসক্তি মুক্ত করে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করে সম্পূর্ণভাবে সন্ন্যাস তিনি হবেন। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে বর্ণাশ্রমের কতটা গুরুত্ব রয়েছে বর্ণাশ্রম সমাজ ব্যবস্থার। তো এই বর্ণাশ্রম সমাজ ব্যবস্থাটা আমাদের সমাজে ফিরিয়ে আনতে হবে। এটি হচ্ছে শিলা প্রভুপাদের যে মূল মিশন, সেই মূল মিশনের অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং ইসকন মায়াপুরে দৈব বর্ণাশ্রম নামে একটি ডিপার্টমেন্ট পর্যন্ত খোলা হয়েছে। কিন্তু কোনো না কোনোভাবে আমরা শিলা প্রভুপাদের এই মুড অ্যান্ড মিশন থেকে অনেকে কাজ করছে, কিন্তু অত ফোকাসলি সবাই কাজ করছে না, সবাই মেজরিটি পার্সেন্ট কাজ করছে না। আমরা আছি আমাদের এই ধর্মের প্রচার, গ্রন্থ প্রচার, ভক্ত বানানো, কিন্তু শিলা প্রভুপাদের যে সুদূর প্রসারী যে পরিকল্পনা, সেই পরিকল্পনার একটি অংশ হচ্ছে বর্ণাশ্রম ধর্ম এস্টাবলিশড করা। এই যে বর্ণাশ্রম ধর্ম এস্টাবলিশডের মাধ্যমে কি হবে? মানুষ অন্যান্য প্রাণী থেকে আলাদা হয়ে নিজের আইডেন্টিটি তৈরি করতে পারবে। মানুষও
অন্যান্য জীবের মতোই একটি জীব বা প্রাণী, কিন্তু যখন ধর্ম গ্রহণ করে তখন সে অন্য প্রাণী থেকে তার একটা আলাদা আইডেন্টিটি তৈরি হয়। আর এর ফলে কি হয়, ধীরে ধীরে তিনি আধ্যাত্মিকতার পথে এগোতে শুরু করেন। শিলা প্রভুপাদ সমস্ত মানুষের জন্য 9টি গুণের উপদেশ দিয়েছেন। সমস্ত মানুষের মতো দেখতে হলেই তার মধ্যে এই 9টি গুণ অবশ্যই থাকা উচিত। এই 9টি গুণ আপনারা মনে রাখবেন। যদি কারো কাছে সামনাসামনি খাতা কলম থাকে আপনারা নোট করে রাখতে পারেন। প্রথম হচ্ছে ক্রোধ না করা, অর্থাৎ কোনোভাবেই ক্রোধ করা উচিত নয়। কোনো মানুষের উচিত না কোনো অবস্থাতেই ক্রোধ করা। এখন কিন্তু বৈষ্ণবের বিষয় আসছে না, কিন্তু আমরা আলোচনা করছি পিতামহ ভীষ্ম যে উপদেশ দিয়েছেন ওভারঅল মানুষ, সাধারণ মানুষের প্রতি। সেই মানুষের প্রথম গুণ, সেই গুণটি হচ্ছে ক্রোধ না করা। ক্রোধ করাটা মানুষের গুণের মানে এটা ভালো কোনো দিক নয়। আমি তো মাঝে মাঝে এভাবে বলি, রাগ হয়েছে মানে আপনার ক্রোধ হয়েছে মানে ক্রোধ বেরোবে, আজও কালও আপনার থেকে বেরোবে, কিন্তু বেরোনোর সময় এই ঘর থেকে, আপনার ঘর থেকে যাবে ক্রোধ। সবসময় ক্রোধ ঘরে থাকে না, কিন্তু যাওয়ার আগে আপনার সম্পর্ক না হয় সম্পদ, দুটোর একটা নষ্ট করে দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ, ক্রোধ মানে এই যে ভূত প্রেতে করে না, আমাদের উপরে প্রভাব ফেলে, আজ হোক কাল হোক যায়, এটা চলে যায়, সবসময় থাকে না, কিন্তু যাওয়ার আগে না অনেক কিছু নষ্ট করে দিয়ে যায়। তো ক্রোধ যদি কখনো আমাদের হৃদয়ে বাসা বাঁধে কোনো কারণে, যে কোনো ভাবে হোক, বাসা বাঁধতেই পারে। ক্রোধ যদি কখনো আসে তো আপনি শিওর করে লিখে রাখেন, যেদিন আপনি রেগে গিয়েছেন সেদিন একটা খাতায় একান্তে বসে লিখে রাখুন যে কিছুদিনের ভিতরে হয় আমার সম্পত্তি নষ্ট হবে, নয় সম্পর্ক নষ্ট হবে। দুটি স্বর, একটা স্বর ভেঙে নিয়ে এ ঘর থেকে বেরিয়ে চলে যাবে, আর তখন আমাদের হায় হায় করতে হবে। সেই জন্য মানুষদের কখনো ক্রোধ করা উচিত নয়, মানব দেহধারী জীবের ক্রোধ করা উচিত নয়। 2 নম্বর হচ্ছে মিথ্যা কথা না বলা। মরে যেতে শেখার, কিন্তু মিথ্যা কথা কখনো বলা উচিত না। যা হয় হবে। সত্যবাদিতা মানুষের একটি সদ্গুণের ভিতরে পড়ে। মিথ্যা কথা আমাদের কোনোভাবেই বলা উচিত না। এটি আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমরা কোনোভাবে কোনো পরিস্থিতিতেই মিথ্যা কথা না বলি। হ্যাঁ, একদম মিথ্যা কথা বলার শাস্ত্রের সিদ্ধান্ত আছে। যদি অপরের জীবন হানির প্রশ্ন ওঠে, যে এই মুহূর্তে মিথ্যা কথা না বললে একজন ভালো কোনো সৎ আত্মার ভৌতিক দেহের অবসান হতে পারে। হয়তো কেউ একজন সৎ ব্যক্তি এসে আপনার ঘরে লুকিয়েছে, তাকে খুঁজতে এসেছে একজন, তো আপনি যদি তখন তাকে বলেন, তাদেরকে বলেন যে না সে এখানে আসেনি, তো এটা এক ধরনের মিথ্যা কথা হলো। কিন্তু এই মিথ্যা কথার জন্য কি হলো, এই মিথ্যা কথার জন্য ওই ব্যক্তির প্রাণ বেঁচে গেল। এরকম বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়তো মিথ্যা কথা বলা যেতে পারে। ওভারঅল সব জায়গায় মিথ্যা কথা না বলাটাই হচ্ছে ধর্ম, মিথ্যা কথা বলা যাবে না। 3 নম্বর হচ্ছে সম্পদ সমানভাবে বিতরণ করা। সম্পদকে, প্রত্যেকটা মানুষের যে সম্পদ আছে সেই সম্পদ সমানভাবে বিতরণ করা। আপনার সন্তানদের মধ্যে হোক, আপনার প্রতিবেশীদের মধ্যে হোক, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, আপনার সম্পদের উপরে সবার অধিকার আছে। কারণ আপনি যে সম্পদ তৈরি করেছেন আপনি একা একা তৈরি করতে পারেননি। একবার বিচার করে দেখুন, আপনাকে এই সম্পদ তৈরি করার পিছনে আপনার শিক্ষকের অবদান আছে, আপনার পিতামাতার অবদান আছে, আপনার বন্ধুরও অবদান আছে। বলুন বন্ধু কি করেছে? শিক্ষক না হয় শিখিয়েছে, মেনে নিলাম। পিতামাতা জন্ম দিয়েছে, মেনে নিলাম। বন্ধু কি করেছে? আমি একা খেটেছি, বন্ধু তো আমার ধারে কাছেও ছিল না। বন্ধু আপনাকে বন্ধুত্ব দিয়ে সহায়তা করেছে। বন্ধু আপনি যখন একাকী ছিলেন, একাকিত্ব অনুভব করছিলেন, তখন সে আপনাকে সঙ্গ প্রদান করেছে, যার ফলে আপনার মেন্টাল স্ট্রেংথ যেটাকে বলা হয়, মানসিক শক্তি বর্ধন হয়েছে। তাই এখানে সকলের প্রতি সমান, রাষ্ট্রের প্রতি সমান ভাব থাকতে হবে, সমবন্টন থাকতে হবে। আপনার প্রতিবেশীরা
আপনি একা একা থাকতে পারতেন জঙ্গলের মধ্যে? পারতেন না তো। তাহলে প্রতিবেশীদের সাথে আপনি একসাথে মানুষ হয়েছেন, বেড়ে উঠেছেন, খেলাধুলো করেছেন, আপনার জীবনে তাদের অবদান নেই? আপনি এটা কিভাবে বলতে পারেন? এটা কোনোভাবেই বলা উচিত না। তাই যেহেতু আপনার জীবনে একটা বৃহৎ জায়গা রয়েছে, আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শিক্ষক, পাড়া প্রতিবেশী, তাই আপনার সম্পদের উপরে তাদের সকলের অধিকার আছে, কারণ আপনি তাদের কাছ থেকে সুখ নিয়েছেন। তো এই যে সূক্ষ্ম বিচার, এই বিচারগুলি আমাদের ধরে রাখতে হবে। সেজন্য সমানভাবে বন্টন। আমরা শুধু সন্তানের দিলেই ব্যাস, কিন্তু এরকম বলছে না, সমানভাবে বিতরণ করতে হবে। ক্ষমা করা এটি একটি মহান গুণ। আমাদের এখানে ক্লাসে একবার বলছিল যে মানুষের মানে অসুরদের ধর্ম হচ্ছে অপরাধ করা, কিন্তু ক্ষমা চাইবে না, ওরা কখনো ভুল স্বীকার করবে না, অহংকারে থাকে। যেমন রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে এসছে, সবাই বোঝানোর পরও ও কোনোদিন নিজের ভুল স্বীকার করেনি, ফলে তার মৃত্যু হলো। মানুষের কাজ কি? ভুল করা, অনুশোচনা করা। অসুররা কিন্তু অনুশোচনাও করে না, কোনোদিন অনুশোচনা করে না। তারা অহংকারে থাকে, বলছেন আমি যা করেছি ঠিক করেছি, আর সবাই যা করছে ওরা ভুল করছে। মানুষের কাজ অনুশোচনা করা। দেবতাদের কাজ ভুল করা আর ক্ষমা চাওয়া। ইন্দ্র কতবার ভুল করেছে? ওর যদি একবার একটু বুঝতে পারে যে এই আমার ভুল হয়ে গেছে, সাথে সাথে যে ভগবানের পা ধরে, তারপরে আপনার পিতামহ অর্থাৎ ব্রহ্মাজির পা ধরে, ওর হাত জড়ো করতে সময় লাগে না, ইন্দ্রের হাত জড়ো করতে সময় লাগে না। বুঝতে পেরেছে মানে ভুল হয়েছে মানে সাথে সাথে মাথা নত করে দেয়। ভক্তের কাজ হচ্ছে, বৈষ্ণবের কাজ, ভুল মানে ভুলের ছিটে ফোঁটা পেলেই, পাওয়ার আগেই তিনি হচ্ছেন ক্ষমা চান এবং ক্ষমা করেন, তিনি ক্ষমা করে দিতে পারেন। তাই বৈষ্ণব মানে হচ্ছে ক্ষমা প্রবণ ব্যক্তি। যিনি ক্ষমা করতে পারেন না তার পক্ষে বৈষ্ণব হওয়া সম্ভব নয়। বৈষ্ণব মানে হচ্ছে শত দুঃখ কষ্টও কেউ যদি দেয়, ভগবানের ভক্ত মানে হচ্ছেন তিনি ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমা করে দিবেন। রাজা অম্বরীশকে দুর্বাসা মুনি কত কষ্ট প্রদান করেছিলেন, তাকে মারার জন্য দৈত্য পর্যন্ত তৈরি করেছিলেন, ব্রহ্মদৈত্য। কিন্তু যেই না দুর্বাসা মুনি তার ভুল বুঝতে পেরেছে, এর পিছনে আরো অনেক নাটক আছে, শুধু এমনি এমনি বুঝতে পারেনি। পিতামহ ব্রহ্মা তাকে আশ্রয় দেনি, শিবজি তাকে আশ্রয় দেনি, সুদর্শন তাকে মারতে গিয়েছিল। ভগবান বলেছে আমি কিছুই জানি না, এটা তোমার আর ওই অম্বরীশ যদি ক্ষমা করে সুদর্শন তোমাকে ছেড়ে দেবে। তো তখন অম্বরীশ মহারাজের কাছে এসে দুর্বাসা মুনি ক্ষমা চাইতে, পড়বে না, এই ভাগবতমে যদি সুযোগ হয় পড়ে শোনাবো। তো তখন বলেছিল, মানে দুর্বাসা মুনি এসে পায়ে পড়েছে অম্বরীশ মহারাজের। তো তখন দুর্বাসা মুনির এই ব্যবহার দেখে অম্বরীশ মহারাজ বলছে, হে ভগবান আমাকে রক্ষা করো। তারপরে দুর্বাসা মুনিকে বলছে যে আপনি ব্রাহ্মণ, আপনি জাতি শ্রেষ্ঠ, আপনি আমার কুলকে রক্ষা করেন, আমাকে রক্ষা করেন। আপনি যদি এরকম হাত জোড় করেন আমার কুল ব্রহ্মশাপে ধ্বংস হয়ে যাবে, ব্রাহ্মণ অপরাধে বৈষ্ণব অপরাধে ধ্বংস হয়ে যাবে, আপনি আমাকে রক্ষা করুন। আপনি কেন এমন করছেন, কি করতে হবে বলুন? বলছে তোমার চরণে অপরাধ। বলছে কোনো অপরাধ নেই, আপনি ব্রাহ্মণ, আমি তো ক্ষত্রিয়, বিষয়ী ব্যক্তি। অম্বরীশ মহারাজ নববিধা ভক্তি পালন করতেন তিনি, তো সাথে সাথে ক্ষমা করে দিয়েছিলেন, সাথে সাথে ক্ষমা করে দিয়েছিলেন। এক মানে ভিতরে তো ক্ষমা করা হচ্ছে মানুষের একটি মহান গুণ আর বৈষ্ণবদের ভূষণ, ক্ষমা করা। তাই যদি কখনো বৈষ্ণব হওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কি করা উচিত? ক্ষমা করার প্র্যাকটিস শুরু করা উচিত। তারপরে বিবাহিত 5 নম্বর হচ্ছে বিবাহিত পত্নীর মাধ্যমে কেবল সন্তান উৎপাদন করা উচিত, অন্য কারো মানে আমাদের এটার বিপরীত কোনো কিছু করা উচিত না। 6 নম্বর হচ্ছে মন ও শরীরে শুদ্ধ থাকা, মনে মনে মানসিকভাবেও শুদ্ধ থাকার চেষ্টা করা উচিত।
শরীরে আমাদের শুদ্ধ থাকার চেষ্টা করা উচিত। শারীরিকভাবে শুদ্ধ থাকার জন্য আমাদের মিনিমাম দিনে 2 বার স্নান করা উচিত, সকালে একবার আর সন্ধ্যায় ঠিক সন্ধ্যা আরতির আগে একবার স্নান করা উচিত। বিভিন্ন জায়গা থেকে কাজ টাজ করে এসে ঘরে স্নান করে তারপরে আপনার সমস্ত কার্যক্রম করা উচিত। তারপরে 7 নম্বর হচ্ছে কারো প্রতি শত্রুভাব পোষণ না করা। এই জগতে দেখুন, আজ আছি কাল থাকবো না। এই জগৎ থেকে মানে যাওয়ার আগে কাউকে শত্রু বলে কেন যাব? তাই কারোরই প্রতি শত্রু ভাব আমাদের রাখা উচিত না। এই বিষয়ে মনে পড়ে একটি যে শ্রী শ্রীমৎ ভক্তিচারু স্বামী মহারাজ, আপনারা অনেকে জানেন অনেকে জানেন না, তো অত্যন্ত মহান একজন বিদগ্ধ পণ্ডিত এবং ইসকনের একজন অত্যন্ত মহান বড় লিডার ছিল, প্রভুপাদের শিষ্য। তো ওনাকে ইউএনএ একবার ডাকা হয়েছিল, কয়েকবারই ওনাকে ডেকেছে। ওনাকে রাধানাথ স্বামী মহারাজকে হোয়াইট হাউসে ডেকেছে, ইউএনএ ডেকেছে, অনেকবার এনারা গিয়েছেন। তো ইউএনএ ডেকে শান্তি মিশনে, শান্তি কিভাবে সারা পৃথিবীতে শান্তি রাখা যায় সেই জন্য ওনাকে ডাকা হয়েছিল। তো উনি শান্তি বিষয়ক অনেক তত্ত্ব দিচ্ছিলেন। এই আমরা যে যুদ্ধ করছি, অস্ত্র তৈরি করা, এগুলি ঠিক নয়, এভাবে অনেক উপদেশ দিচ্ছিলেন। তো তখন ওখানকার কোনো একটি দেশের প্রধান, ওখানে তো সাধারণ কোনো ব্যক্তি বসে না, সব দেশের প্রধানরাই থাকে। তো কোনো একটি দেশের প্রধান তখন ওই অন স্টেজ ওনাকে প্রশ্ন করেছিল। উনি তখন মানে মাইক নিয়েই দাঁড়িয়ে আছেন, সেই সময় প্রশ্ন করেছিলেন যে স্বামীজি, আপনার সব কথা ভালো লেগেছে, আপনি বলছেন অহিংসার কথা বলছেন, আপনি প্রেমের কথা বলছেন, আপনি যুদ্ধ বন্ধের কথা বলছেন, আপনি অস্ত্র যাতে আমরা তৈরি না করি সেই কথাগুলি বলছেন, ঠিক আছে আমরা মেনে নিলাম, আপনি শুধু আমাদের একটা প্রশ্নের উত্তর দিন। তো মহারাজ বললেন যে কি প্রশ্ন? তখন উনি বললেন যে ধরুন এই মুহূর্তে আপনার কপালে কেউ পিস্তল ঠেকিয়েছে এবং এক্ষুনি আপনাকে গুলি করবে, এখন আপনি কি করবেন? তো মহারাজ একেবারে তৎক্ষণাৎ হাসতে হাসতে উত্তর দিলেন। এই উত্তরটার সাথে আমাদের এই কারো প্রতি শত্রুতা পোষণ না করা এটার মিল আছে। তৎক্ষণাৎ তিনি আমাদেরকে ওই অন স্টেজ তিনি বললেন, উইদিন সেকেন্ড হাসতে হাসতে বললেন যে যখন আমি বুঝতে পারবো যে এক্ষুনি আমার মৃত্যু নিশ্চিত, আমাকে মরবে, তাই আমি মরার আগে আমার সমস্ত প্রেম ভালোবাসা আমি তাকে দিয়ে তাকে আশীর্বাদ করে তারপর মরব। কারণ মৃত্যু যখন নিশ্চিত, তো মরার আগে আমি মানে কুটিলতা, জটিলতা, হিংসা, ক্রোধ, রাগ, ভয় এগুলো নিয়ে কেন মরব? আমি প্রেম দিয়ে হাসতে হাসতে মরব, প্রেম নিয়ে মরব, কারণ মৃত্যু তো আমার নিশ্চিত। এই কথা শোনার পরে পুরো ইউএনের যত লিডার ছিল মানে হতভম্ব হয়ে গিয়েছেন, যা আসলে একজন ভারতীয় সন্ন্যাসীদের মেন্টাল যে স্ট্রেংথ কতটা স্ট্রং, যে এইরকম সিচুয়েশনে উইদিন সেকেন্ড না ভেবেই এই প্রশ্নের উত্তর এইভাবে দিতে পারে। আজকে যদি আমরা সবাই এরকম চিন্তা করি, একজন মারছে আর আমরা যদি বিপরীতে যদি প্রেম দেওয়ার চিন্তা করি, আর যে মারছে সেও যদি এরকম চিন্তা করে, তাহলে একবার পৃথিবীর অবস্থা কেমন হবে চিন্তা করুন। মারার বিনিময়ে মার, অস্ত্রের বিপরীতে অস্ত্র, এটি চৈতন্য দর্শনের শিক্ষা নয়। উনি নামহট্টের ক্লাসে একবার বলছিলেন, চৈতন্য মহাপ্রভু এই যে শিক্ষায় তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে অস্ত্রের বিপরীতে অস্ত্র, এটি আমাদের জন্য পারফেক্ট সলিউশন নয়। কেমন করে নিত্যানন্দ প্রভুকে যখন কলসির কানা মেরে তার কপাল ফাটিয়ে দিয়েছিলেন রক্তাক্ত অবস্থায়, চৈতন্য মহাপ্রভু এসে, তো কলসির কানা একটা অস্ত্র, আঘাত করেছে, চৈতন্য মহাপ্রভু এসে উনি ওনার অস্ত্র ধারণ করেছেন সুদর্শন, নিত্যানন্দ প্রভু এসে তার চরণ ধরলেন এবং সেখানে তাকে বিরত করলেন, নিরস্ত্র করলেন। এর থেকে শিক্ষা, কলিযুগে অস্ত্রের বিপরীতে অস্ত্র যদি আমরা ধারণ করতে যাই তাহলে মহা বিধ্বংস তৈরি হবে। আজকে দেখুন, অস্ত্রের বিপরীতে অস্ত্র তৈরি করার, অস্ত্রের বিপরীতে অস্ত্র দাঁড় করানোর জন্য সবাই নূতন নূতন অস্ত্র তৈরি করছে, ভয়াবহ অস্ত্র তৈরি হচ্ছে। পৃথিবীর কি অবস্থা একবার চিন্তা করুন।
একজন একটা নিউক্লিয়ার বোমা তৈরি করলে আরেকজন 10টা করছে, একজন একটা বন্দুক তৈরি করলে আরেকজন 10টা করছে, একজন অত্যাধুনিক করলে তার থেকে আরও বেশি অত্যাধুনিক, সবাই সবার বিরুদ্ধে এরকম তৈরি করে যাচ্ছে। একবার চিন্তা করুন, সবগুলো যখন এক নাগাড়ে যুদ্ধ শুরু হবে, সাধারণ মানুষ কোথায় যাবে? যারা পৃথিবীতে মানে কি বলা যায় 90% লোক যুদ্ধ পছন্দ করে না। যুদ্ধ হয় পলিটিক্যাল ইস্যুর কারণে, যুদ্ধ করে রাজারা বা আপনার সোলজাররা, কিন্তু মরবে কারা এখন? বিচার করে দেখুন। তাহলে সনাতন শাস্ত্রটা কত গভীরভাবে উপলব্ধি করা প্রয়োজন। তাই বলছে কারো প্রতি শত্রু ভাব পোষণ করা উচিত নয়, এটা মানুষের কোনো কাজ নয়, এটা পশু সমাজের কাজ। পশু সমাজে একজন আরেকজনকে শত্রু ভাবতে পারে, ওদের জীবন ওইভাবে তৈরি, কিন্তু আমাদের মনুষ্যের সমাজ এভাবে তৈরি নয়। 8 নম্বর হচ্ছে সরল হওয়া। সরল হওয়া। গাও গাও পুন গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন, বাসু ঘোষ বলেছেন। আমাদেরকে সরল হওয়ার চেষ্টা করা উচিত। সরল না হলে ভগবানকে ডাকা যায় না, সরল হতে হবে। এবং 9 নম্বর হচ্ছে আপনার ভৃত্য ও আশ্রিতদের পালন করা। যে যার আশ্রয় থাকে, যেমন স্বামীর আশ্রয় স্ত্রী থাকে, রাজার আশ্রয় প্রজা থাকে, শিক্ষকের আশ্রয়ে ছাত্র থাকে, হ্যাঁ, আশ্রিত পিতামাতার আশ্রয় সন্তান থাকে, সন্তান সন্ততি থাকে, গুরুর আশ্রয় শিষ্য থাকে। তো বলছে যে ভৃত্য এবং আশ্রিতদেরকে পালন করা এটা মালিকের কাজ, একজন মানুষের এটা কর্তব্য। অর্থাৎ আপনার বাড়িতে কেউ যদি কাজ করে, তার দেখাশোনা করা এটা আপনার দায়িত্ব এবং কর্তব্য। একটা রাজার একটা দেশের রাজা থাকতে, আপনারা রামায়ণ পড়বেন, রামায়ণে একবার একটা ছেলে ব্রাহ্মণ পুত্র মারা গিয়েছিল। সেই পুত্রকে সাথে নিয়ে মানুষ কোথায় যাবে? মারা গেলে শ্মশানে যাওয়ার কথা। সেই ব্রাহ্মণেই ভগবান রামচন্দ্রের দ্বারে চলে গিয়েছিলেন। আপনার মতো রাজা থাকতে আমার সন্তান কেন অকালে মরল? একবার বিচার করে দেখুন, অকালে কেন আমার সন্তান? নিশ্চয় আপনার কোনো পাপ আছে। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজারা পায় অশেষ কষ্ট। তাই রাজাকে অবশ্যই অবশ্যই ভালো হতে হবে। একটা প্রজা যদি কষ্ট পায়, যেমন একটা পিতামাতা তার সন্তানকে কষ্ট দিতে পারে না, রাজার রাজ্যে একটা প্রজা কখনো কষ্ট পেতে পারবে না, কোনোভাবে কষ্ট পেতে পারবে না। যদি কেউ কষ্ট পায় তাহলে সেটা রাজার প্রবলেম। রাজা ঠিক নেই, রাজার নৈতিকতা ঠিক নেই, রাজা ধার্মিক নয়, সেই জন্য প্রজারা কষ্ট পাচ্ছে। একটা প্রজার মুখে আপনার কোনো রকম দুশ্চিন্তার ছাপ থাকবে না, সে রাজার আশ্রয় আছে, সে অনাথ নয়, সে সনাথ, তার মালিক আছে, তাই তার জীবনে কখনো কষ্ট থাকার কথা না। যদি কষ্ট থাকে তাহলে কি বুঝতে হবে? রাজার সমস্যা। তারপরে পিতামহ ভীষ্ম যে কথা বললেন বর্ণম, এখন বর্ণ কি কি? প্রথমে হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণরা ব্রাহ্মণদের কাজ করবে, এটা ভগবদ গীতায় স্পষ্ট করে বলা রয়েছে। ব্রাহ্মণদের কাজ কি আপনারা জানেন। এটা আপনার আমি দেখি আপনাদেরকে গীতা থেকে দেখাতে চেষ্টা করব। সেটি হচ্ছে 18 অধ্যায়ের আপনার 42 নম্বর শ্লোক থেকে শুরু হয়। একটা কথার ভিতরে সেখানে বলছে সম দম তপ শৌচ ক্ষান্তি রাজ্যবম এবচা জ্ঞান ও বিজ্ঞানম আস্তিকম ব্রহ্ম কার্য স্বভাবজম। ব্রাহ্মণের কাজ, ব্রাহ্মণের কাজ হচ্ছে সম দম তপ শৌচ ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য, এগুলি ব্রাহ্মণদের সহজাত কর্ম। এই 9টা গুণ ব্রাহ্মণদের ভিতর থাকলে তবে তাকে বলা যাবে ব্রাহ্মণ। 1 ব্রাহ্মণ কুলে জন্ম, 2 ব্রাহ্মণদের এই গুণ থাকতে হবে, তারপরে তাকে আমরা ব্রাহ্মণ বলে ডাকতে পারবো, তার কাছে আমরা ব্রহ্ম জ্ঞানের জন্য যেতে পারবো, তা নাহলে নয়। তারপরে আসছে যারা ক্ষত্রিয়,
ক্ষত্রিয়রা ক্ষত্রিয় শৌর্যম তেজ ধৃতি দাক্ষম যুদ্ধে চ অপালনায়ম দানম ঈশ্বরম ভাবশ্চ ক্ষত্রম কর্ম স্বভাবজম শৌর্য বীর্য, শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপালায়ন, যুদ্ধে মরে যাবে কিন্তু পালাবে না, দান এবং শাসন ক্ষমতা, এগুলি ক্ষত্রিয়ের সহজাত ধর্ম, এগুলি রাজাদের ধর্ম। যে এগুলি যদি পালন না করে, একজন রাজা যদি এগুলো না মানে, তাহলে কিভাবে সে কি করবে? রাজারা শুধুমাত্র মানুষের কাছ থেকে ট্যাক্স নেবে না, এই যে কি বলে এটাকে, কর, শুধু কর গ্রহণ করবে না, বিনিময়ে তাকে কি প্রদান করবে? বিনিময়ে তাকে প্রতিরক্ষা প্রদান করবে। একটা প্রজার কি কি দরকার সব কিছু রাজা দিবে। তা নাহলে রাজা চেয়ারে সে বসেছে কেন? সে জনগণের ট্যাক্স কেন নিচ্ছে? জনগণের কর নিবে কেন? সে কর নেওয়ার ক্ষেত্রে শাস্ত্র অনুযায়ী 1/4 একজনের ইনকামের 4 ভাগের 1 ভাগ। আর তৎকালীন সময় বৈদিক সমাজ ব্যবস্থায় মানুষ দিত, হাসতে হাসতে দিত। কেন দিত? কারণ রাজা তাকে সন্তানের মতো দেখত। এমন কোনো বিষয় নেই যে রাজা একজন প্রজাকে দেখত না। এখনকার বর্তমান যে আধুনিক সমাজ ব্যবস্থায় জনগণ তো ট্যাক্স দিচ্ছে, কিন্তু জনগণের ঘরে খেতে পারছে কিনা পারছে? কখনো কোনো রাজা বা রাজার প্রতিনিধিরা এসে দেখছে না। তাহলে ট্যাক্সটা কেন নিচ্ছে? সে গাড়ি করে চলবে সেজন্য না, সেজন্য ট্যাক্স নয়। ক্ষত্রিয় ধর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য বলছে যুদ্ধে চ অপলায়নম, সে যে কর্ম করবে সেখান থেকে সে পালাতে পারবে না। এখন আগে যুদ্ধে রাজারা সামনে থাকতো, মরলে রাজা মরবে আগে। আর এখনকার রাজারা কি করে? রাজারা বাংকারের ভিতরে থাকে। শুধু রাজারা না, যিনি প্রধান সেনাপতিদের প্রধান, তিনিও বাংকারে থাকবেন। আর যারা সাধারণ সোলজার, ওরা যাবেন যুদ্ধ করতে, মরলে ওরা মরবে। বিচার করে দেখুন কলিযুগে কিভাবে আমরা একটা বিপরীত অবস্থার ভিতরে আছি। রাজা হবে, কিন্তু রাজা যুদ্ধে যাবে না। রাজার শক্তি, রাজার যে শৌর্য, তেজ, এগুলো দক্ষতা, সেগুলো সে দেখাবে না। এগুলো দেখানোর প্রয়োজন নেই কলিযুগের ক্ষেত্রে। কিন্তু এগুলি ক্ষত্রিয়ের ধর্ম। তাই যিনি ক্ষত্রিয় হবেন তিনি এরকম ভাবে থাকবেন। দান করবে, রাজা প্রচুর পরিমাণে দান করবে, যত না ট্যাক্স দেবে তার থেকে অধিক দান করবে, দানের উপরেই। আর রাজা ভালো হলে খুব সুন্দরভাবে, একেবারে কি বলা যায়, দেশ খুব সুন্দরভাবে চলবে। এটা হচ্ছে ক্ষত্রিয়দের। তারপর হচ্ছে শাসন করার ক্ষমতা থাকতে হবে। কাদের প্রতি সে শাসন করবে, কেমন ভাবে শাসন করবে? শত্রুদের প্রতি তিনি জমের মতো থাকবেন। বিপরীত মানে বাইরের কোনো শত্রু বা ভিতরের কোনো বাহ্যিক বা আভ্যন্তরীণ শত্রুর প্রতি রাজা থাকবেন জম, আর ভালো প্রজার প্রতি তিনি থাকবেন বন্ধুসুলভ। আর সাধুদের প্রতি তার থাকবে বিশেষ অগাধ শ্রদ্ধা। রাজা কি করবেন? রাজা তার প্রজাদের সবসময় ধর্ম কাজে উৎসাহ প্রদান করবেন, ধর্মে উৎসাহ প্রদান করবেন। বর্তমান সময়ে আমাদের, মানে আমি পলিটিক্যালি বলছি না, সনাতন ধর্মকে প্রমোট করার জন্য চেষ্টা করছে রাজারা, এটা ভালো দিক ধর্মের দিকে। কিন্তু আরও অনেকগুলো বিষয় আছে যেগুলি মানুষের বেসিক নিড, সেগুলি ফুলফিল করা যাচ্ছে কিনা সেগুলি বিচার করতে হবে। আমাদের দেখতে হবে শাস্ত্রের আলোকে একটা রাজা কেমন হবে। মনুস্মৃতি আগে পড়তে হবে, রাজধর্ম জানতে হবে, পরাশর স্মৃতি পড়তে হবে। শিলা প্রভুপাদ স্পষ্ট করে বলে গিয়েছেন, এগুলি জানার মাধ্যমে আগে পারফেক্ট রাজা হতে হবে। এই জন্য আগে রাজা হওয়ার আগে বনবাস যেত। ভগবান রামচন্দ্র বনবাস গিয়েছে, রাজা হওয়ার আগে গিয়েছে। যুধিষ্ঠির মহারাজ চক্রবর্তী সম্রাট হওয়ার আগে তারপরে আপনার কি বলে আগে বনবাস ঘুরে এসে পরে রাজা হয়েছেন। আর এর ফলে কি হয়, স্ট্রংলি ধর্ম প্রচার করা যায়। তিনি জানেন তার রাজ্যের কোন স্তরের মানুষ কিভাবে জীবনযাপন করছে,
সর্বস্তরের মানুষের সাথে সাথে পাশে থাকা, তাদের জীবনযাত্রা কাছ থেকে দর্শন করা, ঠিক কোন জায়গায় ডেভেলপ করলে তাদের ডেভেলপমেন্ট হবে। কারণ স্থান কাল পাত্র অনুযায়ী, স্থান কাল পাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। কে কোন জায়গায় আছে সেই জায়গায় থেকে কিভাবে তার ডেভেলপ করতে হবে। হ্যাঁ, দিল্লির মানুষের জন্য এক ধরনের ডেভেলপমেন্ট, তো বাংলার মানুষের জন্য আরেক ধরনের ডেভেলপমেন্ট। দিল্লির মানুষের জন্য খাদ্যে এক ধরনের অর্থায়ন, তো বাংলার মানুষের জন্য, কারণ দিল্লির মানুষ সবসময় রুটি খায়, আমরা সবসময় অন্ন খাই। হ্যাঁ, তো এই জন্য এই সব কিছু স্থানকাল পাত্র বিচার করা ক্ষত্রিয়দের একটি বিষয়। তারপরে আসছে বৈশ্যদের কাজ কি? বৈশ্যদের হচ্ছে কৃষি, গোরক্ষা, বাণিজ্যম। তিনটি কাজ করলে তাকে বৈশ্য বলা যাবে। তিনটি কাজ কি? কৃষি কাজ করে যে, তারপরে কি কাজ করে? গোরক্ষা, প্রচুর পরিমাণে গাভী, গোমাতা, গোপিতা পালন করে, গোরক্ষা করে, হ্যাঁ, গোমাতা সেবা করে। এই ধরনের ব্যক্তিকে বলা হয় আপনার বৈশ্য। বাণিজ্য, ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত আছে তারা সব বৈশ্য। হ্যাঁ, অনেকে বলবে যে না আমি তো ক্ষত্রিয়, কাজ করি। তো এটা হচ্ছে বৃত্তি অনুযায়ী বর্ণ, এটা আমাদেরকে জানতে হবে। আর সেই বর্ণ অনুযায়ী বিবাহ করলে তবে যে বর্ণ সংকর আর তৈরি হয় না, তবে উন্নত সন্তান তৈরি হয়। তো এই জন্য কৃষি, গোরক্ষা, বাণিজ্যম এগুলি হচ্ছে বৈশ্য কর্ম স্বভাবজম, বৈশ্যদের কর্ম। তারপরে পরিচর্যাত্মকম কর্ম শূদ্র আপি স্বভাবজম, পরিচর্যা করা অর্থাৎ সেবা করা। সেবা করাটা হচ্ছে কার ধর্ম? সেবা করাটা হচ্ছে আপনার শূদ্রের ধর্ম। তাই এইভাবে বর্ণ প্রথমে ঠিক করতে হবে। তারপরে হচ্ছে আশ্রম। বিবাহিত যখন একটা স্টুডেন্ট সে যখন গুরুকুলে যাবে, পড়াশোনা করবে, তখন সে হচ্ছে ব্রহ্মচর্য আশ্রম। এইখানে তাকে সম্পূর্ণভাবে ট্রেন আপ করা হবে যে জগৎ সংসার কেমন, দুইভাবে, ভৌতিকভাবে এবং আধ্যাত্মিকভাবে তাকে উন্নত করা হবে। তার ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ সবগুলোকে তাকে মানে অনেক বেশি তাকে প্রভাবী তৈরি করতে হবে, যাতে সে জগৎ সংসারে সুন্দরভাবে অবস্থান করতে পারে, নৈতিকতার সাথে এই জগতে সে থাকতে পারে। যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য গুরুকুলের স্টুডেন্টরা সবসময় প্রস্তুত থাকে। তাদের খাদ্যাভ্যাস আলাদা থাকে, তাদের কঠোর ব্রহ্মচর্য পালন করতে হয়। বিনা ব্রহ্মচর্যে ব্রহ্মচারী, নামই হচ্ছে ব্রহ্মচারী আশ্রম, যেখানে পড়াশোনা করা হয়, যেখানে পড়াশোনার শিক্ষা গ্রহণ করা হয়, এগুলি এই ব্রহ্মচারী আশ্রম। ব্রহ্মচারী আশ্রম শেষ হয় সাধারণত 25 বছর বয়সে। 25 বছর বয়সে কেউ যদি চিন্তা করে যে তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করবেন, হয় সে নিজে চিন্তা করতে পারে অথবা তার পিতামাতা দ্বারা প্রভাবিত হতে পারে, তখন তিনি চাইলে গৃহস্থ আশ্রমে প্রবেশ করতে পারেন। গৃহস্থ আশ্রমে প্রবেশ করার পরে কাকে বিবাহ করবেন এটা নির্ভর করবে তিনি কোন বর্ণে আছেন, কোন আপনার এরকম বর্ণ অনুযায়ী তারপরে বিবাহ করবে। বর্ণ, গোত্র এসব কিছু দেখার পরে তারপরে সে বিবাহ করবে। এবং বিবাহ করার পরে 26 বছরে যে তার বয়স যখন 26 হবে, অর্থাৎ প্রথম বছরে সে একটি সন্তান গ্রহণ করবে। তারপরে আবার তার সে ব্রহ্মচারী লাইফের মতো শুরু হয়ে যাবে এবং সে তখন গৃহস্থ আশ্রমে সুন্দরভাবে তার সন্তান নিয়ে, তার পরিবার, পিতামাতা সকলকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করবে গৃহস্থ আশ্রমে। বয়স যখন 25 থেকে 50-এ পা দিচ্ছে তখন তিনি বানপ্রস্থে চলে যাবেন। আর এদিকে এই সন্তান চলে যাবে 24 বছর বয়সে। 24 বছর বয়সে যে এই সন্তান পিতাকে দেখছে বানপ্রস্থে চলে যাচ্ছে, তিনি সংসারের হালকা হাল ধরতে শুরু করবেন এবং 25 বছর যখন হবে, অর্থাৎ পিতা যখন 51তম বছরে যাবে, তখন ইনি গৃহস্থ আশ্রমে যদি প্রবেশ করে তো ভালো, না হলে সন্ন্যাস আশ্রমে চলে গেলে, গৃহস্থ আশ্রমে যদি যায় তাহলে সম্পূর্ণ গৃহ সন্তানের কাছে দিয়ে তিনি এবার চলে যাবেন পরবর্তীতে বানপ্রস্থের, একেবারে বানপ্রস্থে চলে যাবেন। বানপ্রস্থের পরের 25 বছর যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন এবং এই জগৎ সংসার থেকে তিনি মুক্তির জন্য চেষ্টা করবেন। এভাবে 4টি বর্ণাশ্রম সম্পর্কে পিতামহ ভীষ্ম প্রথমে তিনি আমাদেরকে উপদেশ করলেন যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে এবং তিনি তারপরে যে বিষয়টি বললেন সেটি হচ্ছে দান ধর্ম রাজধর্মান মোক্ষ ধর্মান বিভাগ আসা।
দান ধর্ম সম্পর্কে বললেন, রাজধর্ম সম্পর্কে বললেন, তারপরে মোক্ষ ধর্ম সম্পর্কে বললেন, স্ত্রী ধর্ম সম্পর্কে। স্ত্রী ধর্ম জানতে গেলে মনুস্মৃতি পড়ুন, সকলে মনুস্মৃতি পড়ুন। আরও অনেক পুরাণেও রয়েছে স্ত্রীদের জন্য আলাদা, স্ত্রীদের বিশেষ করা হয়েছে, স্ত্রী ধর্ম আলাদা পার্ট রয়েছে। স্ত্রীদের সম্পর্কে, স্ত্রীদের ধর্ম সম্পর্কে যতটা বলা হচ্ছে, পুরুষদের আলাদা করে এরকম কোট করে ধর্ম করা হয়নি। দান ধর্ম, দান ধর্ম সম্পর্কে শিল প্রভুপাদ তো ব্যাপক ব্যাখ্যা করেছেন, ব্যাপক। বলছে দান করা গৃহস্থদের প্রধান কর্তব্য, দান করা গৃহস্থদের প্রধান কর্তব্য। যদি আপনি গৃহস্থ আশ্রমে থাকতে চান তো আপনার দান করতে হবে। কাকে দান করবেন শিল প্রভুপাদ সেটা ভগবদ গীতায় আছে। তামসিক ব্যক্তিকে দান করলে তমস ফল পাবেন, রাজসিক ব্যক্তিকে দান করলে রাজসিক ফল পাবেন, আর সাত্ত্বিক ব্যক্তিকে দান করলে সাত্ত্বিক ফল পাবেন। এবার কাকে দান করবেন এটা নির্ভর করছে আপনার স্থিতির উপর, কিন্তু দান করতে হবে। বিনা সে আপনার চৈতন্য চরিতামৃতে আছে, ছাড়িয়া বৈষ্ণবের সেবা উদ্ধার পাইয়াছে কেবা। এই জন্য আমাদের বৈষ্ণবদের সেবা করতে হয়, বৈষ্ণবদের সেবা করতে হয়। প্রচুর মানুষ বৈষ্ণব সেবা কেন করে, সাধুদের সেবা কেন করে, গুরুদেবের সেবা কেন করে, মন্দিরে দান কেন করে? এগুলি আমাদের আচার্যরা খুব সুন্দরভাবে ক্লাসে বলেন যে আমাদের এই জগতে যে আমরা ইনকাম করি সেটা হয় ব্ল্যাক মানি। যখন সেখান থেকে আমরা মন্দিরকে দেই, ভক্তদেরকে দিই, তখন সেটা কি হয়? হোয়াইট মানি তৈরি হয়। এই জগতে যেমন আমরা ইনকাম করে সরকারকে ট্যাক্স দেওয়ার মাধ্যমে আমাদের ওটা কি হয়? হোয়াইট মানি তৈরি হয়। আর ব্ল্যাক মানি কখন তৈরি হয়? যখন আমরা সরকারকে ট্যাক্স দিই না, তাই না? ট্যাক্স দিলে কি হয়? ট্যাক্স দিলে তো সেটা লিগাল মানি, কিন্তু যেটা ট্যাক্স না দিয়ে লুকিয়ে রাখা হয়, এই বালিশের ভিতরে রাখা হলো, এই ট্যাঙ্কের কোনায় রাখিয়ে হলো, হ্যাঁ, তো তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা ব্ল্যাক মানি হয়ে যাবে। সরকারকে জানানো হচ্ছে না, ব্যাংকে রাখা হচ্ছে না। তো ঠিক তেমনি ভগবানকে এবং ভগবানের ভক্তদেরকে দান করতে হবে, সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। এই জন্য প্রথমে এই বর্ণাশ্রম ধর্ম বোঝানোর পরে পিতামহ ভীষ্ম পরে যেটা বললেন সেটা হচ্ছে দান ধর্ম। দান করতে হবে, বৈষ্ণবদের দান করবেন। দান করলে কি হবে? আপনাদের ভগবান খুশি হবে। ভগবান খুশি হলে ব্যাস, যস্য প্রসাদে ভগবৎ প্রসাদ, যিনি খুশি হলে ভগবান খুশি হয়। তাই দান করার অভ্যাস এখন থেকে তৈরি করুন। এটা কিন্তু খুব কষ্ট, যদিও আগে বলা হয়েছে কি আপনার আয়ের কি সমবন্টন করা, মানুষের কর্তব্য হচ্ছে তার সম্পদের সমভাবে বিতরণ করা, তাই না? এটা আর পরে এসে বলছে দান করা। তো দান করবেন, গৃহস্থদের কর্তব্য। যদি গৃহস্থ নিজেকে মনে করেন তাহলে অবশ্যই দান করবেন। এরপরে যেটি আছে সেটি হচ্ছে রাজধর্ম। রাজধর্ম ক্ষত্রিয়ের বিষয়ে বলার সময় অনেকটা বলেছি। রাজধর্ম হচ্ছে রাজনৈতিক কর্তৃত্ব লাভের জন্য এখন যে কূটনৈতিক যে বিষয়গুলি যা করা হয়, এটি অ্যাকচুয়ালি রাজধর্ম নয়। রাজধর্ম, প্রকৃত রাজধর্ম কি? রাজধর্ম মানে আপনার সন্তান কতটা হাসি খুশি থাকছে তার উপর নির্ভর করছে যে পিতামাতা তাকে কতটা স্নেহ মমতা ভালোবাসা প্রদান করছে। তো রাজা কতটা ভালো সেটা কিভাবে বোঝা যাবে? তার প্রজারা কতটা ভালো আছে। রাজারা, রাম রাজ্যের কথা কেন বলা হয়? আমরা কথায় কথায় বলি না রাম রাজ্য। যুধিষ্ঠিরের ধর্মরাজ্যের কথা, ধর্মরাজ্যের কথা কেন বলা হয়? তার রাজ্যে তিনি যখন রাজ করতেন, এই ভৌমদ্বীপে, ভৌম জগতে যখন তিনি, ওনারা যখন রাজ্য পরিচালনা করতেন, একজন ব্যক্তি অসুখী ছিল না। একজন ব্যক্তি, কোনো শত্রু মিত্র নেই। প্রজাদের আবার কিসের শত্রু মিত্র? জনক রাজের কথা কেন বলা হয়? জনক রাজের কথা, একবার তো একজন ভাগবত কথাকার তিনি বলছিলেন যে রাম রাজ্যে তাও আপনার এই মন্থরা নামে একজন ব্যক্তি ছিল যিনি কূটবুদ্ধি প্রদান করেছিলেন। জনক রাজ্যে এরকমও কোনো ব্যক্তি ছিল না। জনক রাজ্যে সবাই রাজার মতো সমান, এত ভালো রিলেশন ওদের ভিতরে, সবাই ধার্মিক, সবাই ভালো। তো বলছে রাম কথা বলার সময় বলছে রাম রাজ্যের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে জনক রাজ্য। বিচার করুন, রাম রাজ্যে একটা কুকুর পর্যন্ত যে ভগবান রামচন্দ্রকে আপনার করতে পারত, নালিশ করতে পারত। এই হচ্ছে রামচন্দ্র ভগবান।
তো রাজা ভালো হতে হবে। রাজধর্মের প্রথম কাজ হচ্ছে তার প্রজাকে নিজের সন্তান রূপে। আপনার পরীক্ষিত মহারাজ যেভাবে রাজকার্য পরিচালনা করেছেন, প্রজারা ভালো ছিল, প্রজাদের কোনো সমস্যা ছিল না। তো প্রজারা সবসময় বৃন্দাস থাকবে। যদি যুদ্ধ বিগ্রহ হয়, আলাদা মাঠ আছে, কে রাজা হবে ও রাজারা দেখে নেবে, বুঝে নেবে। রাজা আর তার যে সেনাবাহিনী এরা থেকে বুঝে নেবে যে নিজের যে এলাকা যেখানে তার প্রজারা থাকে সেইখান থেকে অনেকটা দূরে চলে যাবে, যাতে একটা তীরও পর্যন্ত সাধারণ সিভিল পাবলিকের না লাগে। সেখানে যে তারা যুদ্ধ করে ওরা ডিসাইড করবে যে কে রাজা হয়েছে, রাজ্য দেখবে, কারো সাথে কোনো রকম মানে শত্রু ভাবাপন্ন কোনো বিষয় নেই। এটাকে বলে রাজধর্ম। রাজধর্মটা আমাদের রাজাদের, এখনকার যে রাজা আসলে, এবং রাজাদের প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে ধর্মের মাধ্যমে তারা কি করবেন, রাজ্য পরিচালনা করবেন। তারপরে প্রত্যেকটা প্রজার জন্য, যেমন আমাদের সন্তানদের জন্য শিক্ষা বাধ্যতামূলক করা হয়, পরিবারে লেখাপড়া করতেই হবে, স্কুলে তোমাকে যেতেই হবে, ঘরে থাকতে গেলে, খেতে গেলে। ঠিক তেমনি ধর্মরাজ তিনি কি করবেন, তার প্রজাদেরকে বাধ্যতামূলক ধর্ম কাজে নিযুক্ত করবেন। কারণ আমাদের এই ভৌতিক জগতে 4 ধরনের যে প্রবলেম আছে, ধর্ম, অর্থ, কাম, 4 ধরনের হচ্ছে জন্ম, মৃত্যু, জরাব্যাধি। জন্ম, মৃত্যু, জরাব্যাধি, এই 4 ধরনের প্রবলেম। এই প্রবলেমের হাত থেকে বাঁচানোর দায়িত্ব যে নিতে পারে তিনি হচ্ছেন রাজা। তাই মানে প্রজাদেরকে ধার্মিক করার জন্য, ধর্মপথে নিয়ে আসার জন্য রাজাদের ব্যাপক ভূমিকা থাকে। এই জন্য দেখবেন আমাদের পুরাণে বিভিন্নভাবে বিভিন্ন অশ্বমেধ যজ্ঞ, তারপরে গোমেধ যজ্ঞ, তারপরে বিভিন্ন ধরনের যজ্ঞের কথা বলা আছে। রাজারা করতেন, অনেক টাকা ব্যয় করা হতো, তো প্রজারা করতে পারতেন না, তো প্রজাদের হয়ে রাজা করতেন। রাজা এই যজ্ঞ করতেন, সমস্ত প্রজারা ওখানে এসে অ্যাটেন্ড করতেন। জনগণের কল্যাণের জন্য কত কি করতেন, মানে আপনারা পুরাণ পড়লে বুঝতে পারবেন। বিভিন্ন পুরাণে বিভিন্ন যজ্ঞ কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে, বিভিন্ন ধরনের যজ্ঞের কথা আছে। এত ভালো তৎকালীন সময় রাজারা ছিল, বা রাজাদের চরিত্র এমন হওয়া উচিত। শিল প্রভুপাদ গণতন্ত্রকে কখনো পছন্দ করতেন না, তিনি সাপোর্টও করতেন না। তারপরও তিনি বলতেন যে মানুষ যদি ভক্ত হয় তাহলে একদিন না একদিন সব ঘরে ভক্ত সন্তান তৈরি হবে, আর তাদের ভিতর থেকে কেউ না কেউ জনগণের ভোটে রাজা হবে, তার মানে একদিন ভক্ত রাজা হবে। এটাই একমাত্র আশা, যে আপনারা সবাই যদি প্রচারের মাধ্যমে প্রত্যেক ঘরে ঘরে ধর্মের আলো ছড়িয়ে দেন, তাহলে কেউ না কেউ তো গণতান্ত্রিক পন্থায় এখান থেকে রাজা হবে, একজন ভক্ত রাজা হলো, এই আর কি। কিন্তু রাজার আলাদা কোয়ালিটি নিজেকে প্রমাণ করতে হয়। রাজা হবে আদর্শ, আদর্শ একজন ব্যক্তি, যে আমার একজন আইডিয়াল পারসন। এখন সাধারণ দেখবেন, সাধারণ যেটাকে সিভিল সোসাইটি বলা হয়, ওরা সাধারণত পলিটিক্স পছন্দ করে না, পলিটিক্সটা এমন জায়গায় চলে গিয়েছে। যাই হোক, শিল প্রভুপাদ আরও অনেক কিছু ব্যাখ্যা করেছেন। তারপরে আপনার যে বিষয়টা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মোক্ষ ধর্ম। মোক্ষ ধর্ম কি? মোক্ষ ধর্ম হচ্ছে আশ্রম ধর্মের সাথে যুক্ত। কিভাবে আমরা মুক্তি প্রাপ্তি করতে পারি, এই জড় জগৎ থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি, সেই বিষয় সম্পর্কে তিনি ব্যাখ্যা করলেন। যুধিষ্ঠির মহারাজকে মোক্ষ ধর্ম শেখালেন, মুক্তির পথ। তো মুক্তি লাভের যে পন্থা, সেই পন্থা হচ্ছে কিভাবে, সেটি ভগবদ গীতায় 8ম অধ্যায়ের 5 নম্বর শ্লোকে স্পষ্ট করে বলা আছে। অন্তকালে চ মামেব স্মরণ উন্মুক্ত কলেবরম যা প্রয়াতি সমাদ্ভাব ইয়াতি নাস্তি অত্র সংশয়। অর্থাৎ অন্তিমকালে মৃত্যুর সময় কৃষ্ণকে স্মরণ করা, কৃষ্ণকে স্মরণ করা। পিতামহ ভীষ্ম তার জীবন থেকে দেখিয়ে দিয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণকে তাকে দেখে এই জগৎ থেকে চলে যেতে হবে, তার স্তুতি করতে করতে এই জগৎ থেকে চলে যেতে হবে। তার জীবনে তিনি দেখিয়ে দিয়েছেন। হরিদাস ঠাকুরের কথা আগের ক্লাসে বলেছিলাম, দেখিয়ে দিয়েছেন। তো এভাবে মুক্তির যে ধর্ম, আমরা এই জগতে
একবার চিন্তা করুন, একটা গৃহের প্রতি কতক্ষণ আমরা আসক্ত হয়ে পড়ে আছি, একবার বিচার করুন। পিতা মাতা ওই সেই একই প্রসেস, একদিন সন্তান বড় হচ্ছে, পিতামাতা হচ্ছে, আবার সেই গৃহকে আমার ভাবছে, তারপরে সে চলে যাচ্ছে, তার সন্তান আবার বড় হচ্ছে, বিবাহ করছে, সন্তান তৈরি করছে, আবার ওই গৃহকে আমার ভাবছে, আবার সে চলে যাচ্ছে। একই প্রসেসে চলছে জীবন, সেই ওয়েতে। তো মোক্ষ ধর্ম মানে কি? মোক্ষ ধর্ম হচ্ছে মুক্তির জন্য আপনাকে কাজ করতে হবে, গৃহাসক্তি ত্যাগ করতে হবে একটা নির্দিষ্ট বয়স অবধি। সন্তান যখন বড় হবে, সন্তানের কাছে সব কিছু, সন্তানকে কখন আপনি কখন গৃহ ত্যাগ করবেন, তো রামায়ণে বলা রয়েছে। সেখানে বলা রয়েছে যে যেদিন প্রথম আপনি এইখানকার এই কানের এই সাইডে যেদিন আপনি আপনার সফেদ চুল দেখেছেন, সফেদ মানে সাদা চুল দর্শন করেছেন, সেদিন আপনার গৃহ ত্যাগ করা উচিত। যদি তখন আপনি না পারেন, তো প্রথম যেদিন আপনার পুত্রকে বিবাহ দিয়ে প্রথম পুত্রবধূর মুখ দর্শন করেছেন, সেই দিন পুত্রবধূর কাছে সন্তানকে আর ঘরের চাবিকে রেখে হরে কৃষ্ণ দিয়ে বিদায় হন এই ঘর থেকে। যদি সেদিনও না পারেন, অনেকে বলবে যে যার শুধু কন্যা আছে, তো কন্যা আপনার হচ্ছে কি বলে জামাইয়ের কাছে দিয়ে হরে কৃষ্ণ চলে যান, জামাইকে ঘরটার বুঝিয়ে দিয়ে আপনি চলে যান। যদি সেটা না পারেন, তো প্রথম যেদিন আপনার নাতিপুতির মুখ দেখেছেন, নাতি নাতনির মুখ দেখেছেন, সেই দিন গৃহ ছেড়ে আপনি চলে যান। তাও যদি না পারেন, তাহলে শাস্ত্রে বলছে যে এরপরে ওই নাতিপুতিদের আপনার হচ্ছে কি বলে লাথি ঝাঁটা গালি গালাজ অপমান এগুলো সহ্য করে তারপরে সেখান থেকে বেরোতে হবে। আপনার গৃহে আপনি অবাঞ্ছিত ব্যক্তি, কুকুর বিড়ালের মতো। আপনারা তাকিয়ে দেখুন, যারা বৃদ্ধ অবস্থায় গৃহে থাকছে, তার নিজের সন্তান ভালো রুমে থাকছে, তাদেরকে হয়তো বারান্দায় বের করে দেয়। সিনেমায়ও আছে, আমি আমার লাইফে আমার দিদিমাকে দেখেছি, লাস্টের দিকে খেতে দিত না, যিনি ওই ঘরের মালিক, প্যারালাইজড ছিল, সেজন্য খেতে দিলে বেশি বেশি যদি খায় তাহলে টয়লেট হবে, যেতে পারে না, বিছানায় সমস্যা। লাস্টের দিকে এরকম ভয়াবহ দৃশ্য আমরা দেখেছি। কল্পনাতীত কষ্ট, বার্ধক্য, সেই সময় বনের ভিতরে চলে একান্তে যে শুধু ভগবানের নাম করে ওই জায়গায় অজগর বৃত্তির মতো, মরতে তো হবে অজগর বৃত্তির মতো। অর্থাৎ পিতামাতা, সন্তান, তারপরে নিজের পরিবেশ সবকিছু ছেড়ে একান্তে এক জায়গায় চলে যেতে হবে। বর্তমান সময় বনে, আগে তো বনে যাওয়ার ছিল, বনে না চলে যেতে পারলেও কমসে কম গৃহ ছেড়ে মঠ মন্দিরে চলে যাওয়া উচিত আশেপাশে। ওই মঠ মন্দিরে সারা জীবন থাকা উচিত, মঠ মন্দিরে সেবা টেবা করে, মঠ মন্দিরের মানে এককভাবে কাউকে কোনো পেইন না দিয়ে নিজে পেইন নিয়ে এই জগৎ থেকে চলে যাওয়া উচিত, ভগবানের উপর ভরসা করা। তো মুক্তি লাভের জন্য আমাদের মোক্ষ ধর্ম, মোক্ষ ধর্মের উপরে অর্থাৎ এই যে ভাগবত কথা শ্রবণ করা, ভাগবত চিন্তন করা, জপ করা, এখন আমরা যেটা করছি এটাকে মোক্ষ ধর্মান। ঠিক আছে, আমরা তো আর দান, কলিযুগের মানুষ দান করতে পারি না, রাজা হওয়ার আমার তো আপনার কারোর চান্স নেই। এখন যারা ছোট আমাদের সন্তান, তারা যদি কখনো হবে, আমাদের সামনে যেটা এখন আমরা মোক্ষ ধর্মান, আমরা এখন মুক্তি কিভাবে পাবো, এই জগৎ থেকে কিভাবে মুক্ত হতে পারি, সেটা নিয়ে আমরা এই যে ভাগবত কথা, এটা মোক্ষ ধর্মানের আওতায় পড়ে। মোক্ষ ধর্মান যে কত বেশি আমরা ভাগবত কথায় যুক্ত হতে পারি, কত বেশি জপ করতে পারি, কত বেশি আমরা মন্দিরে আসতে পারি, কত বেশি তীর্থ পরিভ্রমণ করতে পারি, কত বেশি আমরা ভক্তের সঙ্গে থাকতে পারি, এগুলি আমাদের যথেষ্ট পরিমাণে আমাদের চিন্তা চেতনার ভিতরে নিয়ে আসা উচিত। কিভাবে আমরা বিভিন্ন বার ব্রত তিথি পালনের মাধ্যমে আমাদের ক্ষুধা তৃষ্ণা, আমাদের মূল প্রবলেমটা কি, আমাদের না খেলে আমরা মরে যাব। তো ক্ষুধা কিভাবে জয় করা যায়, সেই জন্য বিভিন্ন ধরনের ব্রত করা উচিত, বিভিন্ন ধরনের ব্রত করা উচিত। বেশি বেশি জব করবেন, দেখবেন একসময় ক্ষুধা লাগবে না। আজকের কথা শুনুন, আপনারা এখান থেকে 6 মাস একটানা জব করুন, একটানা অধিক থেকে অধিক মাত্রা জব করুন, 3 মাসের ভিতরে আপনি বুঝতে পারবেন যে আপনার ক্ষুধা আর লাগছে না, কিন্তু শরীরে কোনো দুর্বলতা নেই, এটা আপনি বুঝতে পারবেন। দিন রাত আপনি এটা করতে থাকুন। তো ক্ষুধা তৃষ্ণা এগুলোকে জয় করতে হবে। তো এই জয় করার সুন্দর সুন্দর পন্থা রয়েছে, শিলা প্রভুপাদ এখানে বর্ণনা করেছেন যে মুক্তি লাভের উদ্দেশ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য জয় করতে হয়।
তো এগুলো কিভাবে জয় করবেন, ক্রোধ কিভাবে জয় করবেন? ক্রোধ জয় করার জন্য ক্ষমা। শ্রীল প্রভুপাদ বলছেন যদি ক্রোধকে জয় করতে চান তাহলে ক্ষমা করতে শিখুন, ক্ষমা করুন। অবৈধ বাসনা থেকে মুক্ত হওয়ার জন্য কি করবেন? হ্যাঁ, ভবিষ্যতের পরিকল্পনা করার প্রবণতা ত্যাগ করুন। ভবিষ্যতে আপনি কিছু একটা করবেন, এর জন্য একটা পরিকল্পনা, এই পরিকল্পনাটা ত্যাগ করার চেষ্টা করুন। কোনো ভবিষ্যৎ নেই, আরে আজ মরলে কাল দুদিন, কিসের ভবিষ্যৎ আমার আপনার? এই যে কথা বলছি, আগামী 10 মিনিট পরে আদৌ আমি শ্বাস ছাড়তে তো পারছি, ভিতরে যাবে কিনা যাবে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নেই। ভবিষ্যৎ নিয়ে কি প্ল্যান করব? এই স্থিতিতে আমাদের শুধু বললে হবে না, আমাদের ভিতরে ভিতরে এইটা ধারণ করে রাখতে হবে। তারপরে আপনার আধ্যাত্মিক অনুশীলনের দ্বারা নিদ্রা জয় করা যায়। আধ্যাত্মিক অনুশীলন, দেখবেন একসময় ঘুম না পড়েও আপনি থাকতে পারবেন, কিন্তু তার জন্য কি চাই? আধ্যাত্মিক অনুশীলন। হয় আধ্যাত্মিক অনুশীলনের ভিতরে কী কী পড়ে? শাস্ত্র অধ্যয়ন পড়ে, ও তারপরে আপনার জব করা পড়ে। বই পড়লে সাধারণত তাড়াতাড়ি ঘুম আসে না, এটা বাইরের বই পড়লে হয়তো ঘুম আসে, এইসব বই পড়লে ঘুম আসে না। এটা আমি একটু প্র্যাকটিস করে দেখেছি, অতটা হয়তো পারি না, কিন্তু ঘুম আসে না, এটা বোঝা যায় যে এগুলো পড়তে থাকলে আপনি যদি রস আস্বাদন করতে পারেন, একবার রসের জায়গায় প্রবেশ করতে পারেন, তো তখন আর ঘুম আসবে না। কিন্তু যদি আপনি বোরিং ফিল করেন পড়তে যেয়ে, তো তখন চোখ বলবে কি ভাই সেটা বন্ধ করো, বিছানা পাশেই আছে, চলে যাও তাড়াতাড়ি, বেকার টাইম নষ্ট করো না, বডি তখনই বলবে। কিন্তু একবার এই গ্রন্থের ভিতরে যে রস আছে না, প্রত্যেকটা গ্রন্থের ভিতরে রস আছে, তো সেই রসে যদি আপনি একবার হাবুডুবু খেতে পারেন, রসকে স্পর্শ করতে পারেন, আনন্দকে স্পর্শ করতে পারেন, তো তখন আর আপনার ঘুম থাকবে না। তো এখানে সেটা বলছে যে আধ্যাত্মিক অনুশীলনের দ্বারা নিদ্রা জয় করা যায়। তারপরে কি? সহিষ্ণুতার দ্বারা লোভ জয় করা যায়। লোভ জয় করবেন কি করে? এই যে প্রথমে বললো না, মুক্তির জন্য কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য এগুলি জয় করা। তো জয় করার পন্থাও ছিল প্রভুপাদ বলে দিচ্ছেন যে আপনি কিসের মাধ্যমে? আত্মসংযম, সহিষ্ণুতার দ্বারা লোভ জয় করবেন। বিভিন্ন রোগের উৎপাত প্রতিহত করার জন্য, হ্যাঁ, কিভাবে? আহার নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ ব্যাধি থেকে আপনি নিজেকে মুক্ত করতে পারবেন। আহার নিয়ন্ত্রণ করুন, সাত্বিক আহার গ্রহণ করুন, সন্ধ্যার পরে খাবেন না। যতই ক্ষুধা লাগলে, খুব ক্ষুধা লাগলে একটু মুড়ি টুড়ি খেয়ে নেবেন, সাধারণত জল খেয়ে দেখুন, দেখবেন বড় বড় রোগের জন্য ডাক্তারের কাছে খুব, হ্যাঁ, জন্ম মৃত্যু, জরা, ব্যাধি তো থাকবে, কিন্তু বড় মাপের যে ব্যাধি সেগুলো আর আপনার হচ্ছে না। ওই ছোটোখাটো 2-1টা ওষুধ হোমিওপ্যাথি দিয়ে চলে যাবে। তো তারপরে হচ্ছে আহার নিয়ন্ত্রণ করার চেষ্টার মাধ্যমে আমরা রোগ ব্যাধিকে প্রতিহত করতে পারি। আত্মসংযমের দ্বারা মিথ্যা আশা থেকে মুক্তি লাভ করা যায়। আত্মসংযম যদি করা যায়, নিজেকে সংযম করার অভ্যাস করুন, তাহলে কি করতে পারবেন? তাহলে মিথ্যা যে আশা থেকে মুক্ত হতে পারবেন। অসৎ সঙ্গ ত্যাগ করার মাধ্যমে অর্থের অপব্যয় বন্ধ করা যায়। এই জগতে অর্থের অপব্যয় হয় অসৎ সঙ্গের মাধ্যমে। তো সেজন্য অর্থের ত্যাগ, অর্থকে যদি আপনি করতে চান, অপব্যবহার যদি রোধ করতে চান, তো যতই আপনি ইকোনমিক্স পড়েন না কেন, কাজ হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি অসৎ সঙ্গ ত্যাগ না করছেন। অসৎ সঙ্গ ত্যাগ করলে আপনার অর্থ আর খারাপ কাজে ব্যয় হবে না। সঙ্গ ত্যাগ করতে হবে। সঙ্গের প্রভাবে মানুষ, আমরা দেখেছি, আমি যখন কলেজ লাইফে পড়াশোনা করেছি, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, বাবা যে টাকা দিত সে টাকা দিয়ে প্রথমে হোস্টেল খরচ সব দিয়ে দিতাম, বাকি ঘরে ফেরার জন্য কিছু টাকা সেটা ট্যাঙ্কের নিচে রেখে দিতাম, আর বাকি যে কয় টাকা থাকতো 100 টাকা মনে রাখতাম, যদি এমার্জেন্সি কোনো অসুখ টসুখ হয় সব টাকা দিয়ে বই কিনে ফেলতাম। প্রথমে তো উপন্যাস পড়তাম, উপন্যাস কিনতাম, আর পরে ইসকনের সাথে ইনভলভ হওয়ার পরে ইসকনের বই কিনতাম। তো ফলে কি হলো, সারাটা মাস আমার বিনা টাকায় চলতে হতো, বিনা টাকায়। কোনো বন্ধু বান্ধব আমার কাছ থেকে খুব নেই, খুব বেশি টাকা থাকলে না খরচ করবো, টাকাই তো থাকতো না, বই কিনে ফেলতাম। আজ ওই বন্ধুগুলো আমার পাশে নেই, কিন্তু যে টাকা বাঁচিয়ে যে বইগুলো কিনেছিলাম ওই বইগুলো আজকে আমার কাছে আছে। সেই টাকা দিয়ে, মানে কি বলা যায়, যে বাবা যে টাকা দিত, মা টাকা পাঠাতো, বাবা টাকা পাঠাতো, সেই টাকা দিয়ে
এটা আমি কলেজ লাইফ থেকে শুরু করেছিলাম। খেতে টাকা দিত তৎকালীন সময়, সেই 2000 সাল 2001 সালের কলেজ লাইফের কথা। 10 টাকা করে দিত প্রতিদিন। সেই টাকা বাঁচিয়ে বাঁচিয়ে উপন্যাস কিনতাম। ওই বইগুলো ঘরে আছে, ওগুলো তো আর লাগেনি বলে নিয়ে আসিনি। তো এখানে এই যে শিল প্রভুপাদের কথাগুলোর সাথে জীবনের কতটা প্রাসঙ্গিক একবার চিন্তা করুন। যে ওই সময় সেই সকল বন্ধুদের সঙ্গ যারা শুধু খেতে চায়, এই সকল বন্ধুদের সঙ্গ ত্যাগ করার ফলে কি হলো, আমার অর্থের অপব্যবহার হয়নি, অর্থের ব্যবহার হয়েছে। আজকে আমার কাছে বই আছে, ওই বন্ধুগুলো আমি চাইলেও আর রাখতে পারতাম না। যাদেরকে যদি কেউ খাওয়াতো, আমি যদি খাওয়াতাম, ওরা আমার সাথে থাকতো না। কিন্তু আজকে বই আমার কাছে আছে, শাস্ত্র গ্রন্থগুলি আমার কাছে আছে। খুব ভালো একটি পয়েন্ট, আপনারা এটা প্র্যাকটিস করতে পারেন। তো তারপরে যোগ অনুশীলনের ফলে ক্ষুধা ও তৃষ্ণা নিয়ন্ত্রণ করা যায়। যোগ অনুশীলন করুন, বিভিন্ন ধরনের যোগের পন্থা, যেমন ভক্তি যোগ, হরে কৃষ্ণ মহামন্ত্র, এগুলো করার ফলে আপনি ক্ষুধা তৃষ্ণা থেকে, জগতের অনিত্যতা সম্বন্ধে জ্ঞান আহরণের মাধ্যমে বিষয় তৃষ্ণা নিবারণ করা যায়। বিষয়ের প্রতি যে আমাদের আকর্ষণ, এগুলি কিভাবে আমরা ত্যাগ করব। সংসারের প্রতি, পিতামাতার প্রতি, সম্পদের প্রতি, পিতামাতার অনেক টাকা পয়সা আছে, সেগুলি আমাকে ভোগ করতে হবে। এগুলো থেকে আপনি কীভাবে মুক্ত হবেন? তো এই জগৎ হচ্ছে অনিত্য, এই সম্পর্কে আপনাকে জ্ঞান নিতে হবে। এটাও ভালো, আমি আমার লাইফে এটা আমি প্র্যাকটিস করে দেখেছি, না হ্যাঁ এটা কাজ করে। যদি এই জগৎকে একবার আপনি বুঝতে পারেন যে এই জগৎ অনিত্য এবং এই জগতে কোনো কিছুই থাকবে না, আমিও থাকবো না, আর যেটা আমার ভাবছি সেটাও থাকবে না, তো আপনি এই সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারবেন। সেটি হচ্ছে কি, এই জগতের প্রতি আপনার যে রয়েছে, আপনার হচ্ছে বিষয় তৃষ্ণা রয়েছে, টাকা পয়সা জমি জায়গার প্রতি যে তৃষ্ণা, সেটা থেকে আপনি মুক্ত হতে পারবেন। তারপরে খুব সকালে যদি আপনি শয্যা ত্যাগ করেন, তাহলে অলসতা আপনাকে আর করতে পারবে না। তথ্য নির্ধারণ করার মাধ্যমে মিথ্যা তর্ক জয় করা যায়। কেউ যদি মিথ্যা তর্ক দেয়, আপনি কীভাবে জয় করবেন? তো বলছে যে আপনি তথ্য সম্পর্কে জানুন, অর্থাৎ শাস্ত্র অধ্যয়ন করুন, শাস্ত্রের মাধ্যমে আপনি এগুলোকে জয় করতে পারবেন। মৌনতা এবং গাম্ভীর্যের দ্বারা বাচালতা বর্জন করা যায়। এটা আমার দ্বারা সম্ভব হলো না। মৌনতা আর গাম্ভীর্য এটা আমার থাকা হয় না, কারণ যে আসে আমি খুব মিশি। আর বাচালতা তো দেখেছেন, কথা বলতে শুরু করলে আর থামার কোনো অপশান নেই যদি অপর কেউ আমাকে না থামায়। সুতরাং বাচালতা রয়েছে, তো ভগবত ধাম যাওয়া আমার পক্ষে সম্ভব না। আপনারা আশীর্বাদ করবেন। তারপরে বীর্যের দ্বারা ভয় জয় করা যায়, অর্থাৎ শক্তির দ্বারা আপনি যদি খুব শক্তি গেইন করেন, তাহলে আপনি ভয়কে জয় করতে পারবেন। এইভাবে আত্ম অনুশীলনের মাধ্যমে আমরা আমাদের জীবনে পূর্ণতা লাভ করতে পারি। এটা গেল মোক্ষ ধর্ম। এরপরে আসছে কি, স্ত্রী ধর্মান। স্ত্রীদের মানে শিল প্রভুপাদ এভাবে বলছেন, স্ত্রীদের পুরুষের অনুপ্রেরণার উৎস বলে মনে করা হয়। পুরুষরা যা কিছু করছে তার সবথেকে বেশি অনুপ্রেরণা দানকারী, শ্রেষ্ঠ অনুপ্রেরণা দানকারী হচ্ছেন স্ত্রী। শিল প্রভুপাদ বলেছেন, প্রভুপাদের স্টেটমেন্ট ডাইরেক্ট পড়ছি, প্রকৃতপক্ষে স্ত্রী লোকেরা পুরুষদের থেকে অধিক শক্তিশালী। পুরুষ মানুষের থেকে অধিক শক্তিশালী হচ্ছে স্ত্রীগণ। এটা শিল প্রভুপাদের স্টেটমেন্ট। আর এই কারণে তিনি উদাহরণে দিয়েছেন, ইতিহাসে জুলিয়াস সিজার ক্লিওপেট্রার বশীভূত ছিল। এই প্রকার শক্তিশালী স্ত্রী লোকেরা লজ্জার দ্বারা নিয়ন্ত্রিত হয়। স্ত্রী লোকেরা কিভাবে নিয়ন্ত্রিত হবে? যেহেতু তাদের শক্তি বেশি, তো তাদের তো নিয়ন্ত্রিত থাকতে হবে। তো তাদের নিয়ন্ত্রণ কি? তাদের নিয়ন্ত্রণ করার বিষয় এটা কি? লজ্জা। সেই জন্য বলা হয় লজ্জায় নারীর ভূষণ। নারীর শরীরে কত কাপড় জড়িয়েছে, এটা কাপড় তার অলংকার, ভূষণ নয়। বলছে নারীর লজ্জা হচ্ছে নারীর ভূষণ। লজ্জা যদি চলে যায় তো মনে করেন যে ব্যভিচারী হয়ে যাচ্ছে, আর তখন বর্ণ সংকর তৈরি হচ্ছে, আর এর ফলে আমাদের সমাজ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করে। তাই স্ত্রীদের আপনার অতিরিক্ত সবসময় আপনার কৈশোরে পিতামাতার আশ্রয়, যৌবনে স্বামীর আশ্রয় এবং বার্ধক্যে আপনার সন্তানের আশ্রয় রাখার ব্যবস্থা করেছে। এরপরে আসছে ভগবত ধর্মান। ভগবত ধর্মান হচ্ছে ভগবানের সাথে কিভাবে আমরা যুক্ত হতে পারি, সেটি হচ্ছে ভগবত ধর্মান। ভগবানের সেবায় কিভাবে আমরা যুক্ত হতে পারি।
তো ভগবত ধর্মান আপনার গৃহে আপনি ভগবানের বিগ্রহ বা ভগবানের আলক্ষ্য লাগবেন, তারপরে তার পূজা করবেন, ভগবানকে ভোগ লাগাবেন, ভগবানের সেবা করবেন। এগুলি অর্চা বিগ্রহের যে পূজা, তারপর ভাগবত শ্রবণ, পবিত্র স্থানে বসবাস, এগুলি হচ্ছে ভাগবত ধর্মান নামে আপনার প্রযোজ্য। তো আজ এ পর্যন্তই থাক, কারণ 1 ঘন্টা 15 মিনিট হয়ে গিয়েছে, আপনাদেরও অনেক কাজ আছে, এরপরেও আরও অনেক বিষয় রয়েছে। আসলে আলোচনা করতে গেলে এক একটা শ্লোকের ভিতরে অনেক তত্ত্ব থাকে, সেই জন্য একটু দেরি হয়ে যায়। আর ওই যে একটা দোষ আছে, বাচালতার দোষ, ওটা তো আর ত্যাগ করতে পারিনি, কথা বলতে শুরু করলে তো বলতেই থাকি। তো যাক, ক্ষমা প্রার্থনা করছি, অনেকক্ষণ ধরে অনেক কথা বললাম। তো আজ এখানেই এই শ্রীমদ্ ভাগবতমের বিশ্রাম রাখছি। আমরা পরবর্তী দিন পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম কি জয়। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়। সকল বৈষ্ণববৃন্দ কি জয়। অনলাইনে শ্রবণরত সকল বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। হরে কৃষ্ণ।